দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আপনারা শুনেন ঠিকই, কিন্তু জানেন না অনেকেই এ বিষয়টা নিয়ে। তো আমরা বলি কোরআনের শাসন আল কোরআন ইসলামী রাষ্ট্র, সংবিধান কোরআনই সংবিধান আমাদের। তো কী সেই সংবিধানটা? তো সেটা একটা বিরাট ব্যাপার, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে করব কোরআনের দৃষ্টিকোণ থেকে। মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম রহিমাহুল্লাহ লিখিত আল কোরআনের রাষ্ট্র সরকার বইটির নাম আল কোরআনের রাষ্ট্র সরকার। এই বইয়ের ভিতর উনি কি লিখেছেন সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব, তবু অনেক বড়, কিন্তু একটু ধৈর্য ধরে শুনবেন। আমরা তো বলি সৃষ্টি যার, বিধান তার, সেই বিধানটা কি আল্লাহ দিয়েছেন কোরআনে সেটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের দৃষ্টিতে ইসলামী রাষ্ট্র সরকারের রূপরেখা। কোরআনের ঘোষণা অনুযায়ী ইসলামী প্রশাসক কেবল জনসমষ্টির লাগামের ধারকই হয় না। লাগাম ধরে যেমন ইচ্ছামতো ঘোড়া বা উট চালানো হয়, প্রশাসক মানুষকে সেদিকেই চালিয়ে নেবে। নিজ ইচ্ছামতো প্রদত্ত আদেশ নিষেধ মানতে মানুষকে বাধ্য করবে। নিজের নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা প্রভুত্বের লালসা চরিতার্থ করবে। তা কখনই হতে পারে না। এসব কিছুই হতে পারে না। সে তো হবে অত্যন্ত কঠিন দায়িত্বশীল। দুর্বহ কর্তব্য বোঝা নিজের মাথায় চাপিয়ে নেয়। কোরআন বলছে, ইসলামী রাষ্ট্রের কর্তা ও প্রশাসক যাদেরকে আমরা বানাই, তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় এবং বন্টনের ব্যবস্থা কার্যকর করে, কেবলমাত্র ভালো ও কল্যাণকর কাজের আদেশ করে ও যাবতীয় অকল্যাণকর ও ক্ষতিকর কাজ করতে নিষেধ করে। সূরা আল হাজ 41 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াতটি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে ইসলামী রাষ্ট্র সরকারের কর্তা ও কর্মচারীদের অবশ্য পালনীয় দায়িত্ব হচ্ছে: 1. নামাজ প্রতিষ্ঠা করা, ব্যাপকভাবে নামাজ আদায়ের মাধ্যমে গোটা সমাজকে কল্যাণের আধার মহান আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করে দেয়া, মহান আল্লাহর সাথে। 2. যাকাত আদায় ও বন্টনের পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ এবং এরই ভিত্তিতে সমাজ সমষ্টির জৈবিক ও অর্থনৈতিক প্রয়োজন পূরণ ও সুসংবদ্ধ করার কাজ করবে। 3. কল্যাণময় কার্যাবলীর প্রকাশ ও প্রচার ও সামষ্টিক কল্যাণের প্রতিষ্ঠা। 4. সব রকম অকল্যাণকার, ক্ষতিকর, অনিষ্টকারী, বিপর্যয় ও বিকৃতি উদ্ভাবক কার্যাবলী নিষিদ্ধ করা। জুলুম, নিপীড়ন, শোষণ ও মিথ্যার অপনোদন করা, শত্রুর আক্রমণ প্রতিরোধ করা। এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যে সব মানুষের স্বভাবসম্মত যোগ্যতা, প্রতিভার স্ফুরণ, বিকাশ ও প্রবৃদ্ধি বিধানের সহায়তাকারী, নিরাপত্তা ব্যবস্থাকারী, চিন্তা, বিশ্বাস ও জ্ঞানগত শক্তি, দক্ষতা, প্রাচুর্য দানকারী, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সব পর্যায়ে সম্ভাব্য সর্বোৎকৃষ্ট উন্নতি বিধানকারী, যে ব্যাপারে কারো এক বিন্দু সন্দেহ থাকতে পারে কি? সে ব্যাপারে কারো এক বিন্দু সন্দেহ থাকতে পারে কি? ইসলাম যদি এরকম একটি রাষ্ট্র সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে থাকে, তাহলে সেজন্য ভয় পাওয়ার কোনো কারণ আছে কি? এমন একটি রাষ্ট্র ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া মানুষের প্রকৃত কল্যাণ সাধন যে আদৌ সম্ভব নয়। মানুষের প্রকৃত ও ন্যায্য অধিকার পেয়ে জীবন ধন্য করার একমাত্র উপায় যে এমন একটি রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করা, তা অস্বীকার করার সাধ্য কার আছে?
ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হতে পারে সেই ব্যক্তির যার মধ্যে এই তিনটি গুণ অবশ্যম্ভাবীভাবে বর্তমান রয়েছে। তাকওয়া, পরহেজগারি, যা তাকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখবে, এমন ধৈর্য, সহিষ্ণুতা, যা তার ক্রোধ ও অসন্তোষকে দমন ও নিয়ন্ত্রণ করবে, এমন দয়ার্দ্র নেতৃত্ব গুণ যা তাকে সাধারণ মানুষের জন্য পিতৃতুল্য স্নেহ বাৎসল্য সদা আপ্লুত করে রাখবে, স্নেহ বাৎসল্যে সদা আপ্লুত করে রাখবে জনগণকে। সন্দেহ নেই, অতীব উত্তম জিনিস হচ্ছে সেই রাষ্ট্রীয় নেতৃত্ব কর্তৃত্ব যা একজন গ্রহণ করবে তার যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে, আর তা অত্যন্ত খারাপ জিনিস হচ্ছে তার জন্য যে তা গ্রহণ করবে তার কোনো যোগ্যতা ও অধিকার ছাড়াই, সেটি হলো খারাপ। কিয়ামতের দিন তা তার জন্য লজ্জা ও অনুতাপের কারণ হয়ে দাঁড়াবে। মূলত রাষ্ট্রীয় নেতৃত্বে একটি অতি বড় আমানতের ব্যাপার, তবে কিয়ামতের দিন তাই বড় লজ্জার কারণ হয়েও দাঁড়াতে পারে। অবশ্য কেউ যদি সে দায়িত্ব পূর্ণ যোগ্যতা ও একনিষ্ঠতার সাথে পালন করে তাহলে ভিন্ন কথা। একজন ন্যায়বাদী, সুবিচারক, রাষ্ট্রনেতার সাধারণ মানুষের কল্যাণে একদিন কাজ করা একজন ইবাদতকারীর 100 বছর ইবাদত করার সমান। তুমি যখন কোনো কঠিন দায়িত্বপূর্ণ কাজের সম্মুখীন হবে তখন বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো। তুমি যখন জাতীয় সম্পদ নষ্ট করবে তখনও আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে যেও না ও বন্টন করো। তুমি যখন জাতীয় সম্পদ বন্টন করবে তখনও আল্লাহকে মুহূর্তের জন্য ভুলে যেও না। আর যখন কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করবে, কোনো বিচার্য বিষয়ে রায় দেবে, তখন অবশ্যই তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তা প্রতিপালককে স্মরণ করবে। দেখুন, কিতাবুল আমওয়াল, হাফেজ আবু উবায়েদ সালাম ইবনুল কাসিম রচিত 10 পৃষ্ঠা 10, এই বইতে আসছে রাসূলের কথা হিসাবে। এরপরে আমরা যাব ইসলামের ইতিহাসের পৃষ্ঠার উপর দৃষ্টিপাত করলেই দেখা যাবে ইসলামের হুকুমাতের ন্যায়পরতা, সুবিচার ও নিরপেক্ষতাই অমুসলিম, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি জাতি ইসলামী হুকুমাতের অধীন জীবনযাপন করাকে তাদের স্বধর্মীয় শাসকদের অধীন জীবনযাপন করার তুলনায় বেশি অগ্রাধিকার দিয়েছিল। কেননা তারা নিজেদের চোখেই ইসলাম ও মুসলিম সমাজের পরম দয়াশীলতা ও নিরপেক্ষ সুবিচার দেখতে পেয়েছিল। তাদের স্বধর্মীয় শাসকদের অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে তারা ইসলামী হুকুমাতের অধীন বসবাস করা বেশি নিরাপত্তা ও শান্তিপূর্ণ বলে দৃঢ়ভাবে বিশ্বাস করত। প্রখ্যাত ও প্রমাণ্য ইতিহাস গ্রন্থ ফতহুল বুলদান লেখক বালাজুরি এই পর্যায়ে লিখেছেন, হিরাক্লিয়াস যখন মুসলমানদের উপর আক্রমণের উদ্দেশ্যে বিপুল সৈন্য সাধারণ সমাবেশ করল ও ইয়ারমুক নামক স্থানের দিকে অগ্রসর হওয়ার সংবাদ পৌঁছালো, তখন মুসলমানরা এর আগে দখল করা হিমস এর অধিবাসীদের কাছ থেকে গৃহীত খারাজ ফিরিয়ে দিলেন। বললেন, এখন আমরা তোমাদের সাহায্য করতে ও তোমাদের প্রতিরক্ষার দায়িত্ব পালন করতে পারছি না। এখন তোমরা নিজেরাই নিজেদের রক্ষার ব্যবস্থা গ্রহণ করো। এই কথা শুনে হিমসের অধিবাসী অমুসলিমরা বললেন,
এর আগে আমাদের স্বধর্মীয় লোকদের শাসনাধীনে যেভাবে নির্যাতিত হচ্ছিলাম, তার তুলনায় তোমাদের শাসন কর্তৃত্বের অধীন থাকা আমাদের কাছে শ্রেয় ও প্রিয়। আমরা তোমাদের সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে হিরাক্লিয়াসের মোকাবিলা করব এবং হিমস যাতে সে দখল করতে না পারে তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। এই সময় ইহুদিরাও দাঁড়িয়ে বলল, তওরাতের নামে কসম খেয়ে বলছি, হিরাক্লিয়াস কখনোই হিমস নগরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তার বিরুদ্ধে যুদ্ধ করে করে পরাজিত হই। অতঃপর তারা নগর প্রাচীর দরজাগুলো বন্ধ করে দেয় ও তার পাহারাদারি করতে শুরু করে। ফুথুল বুলদান লিল ইমাম আবিল হাসান বালাজুরি, মিশরে মুদ্রিত। ইহুদি খ্রিস্টানদের সাথে সন্ধি অনুযায়ী যেসব নগর মুসলমানদের দখলে আসে, তখনকার অধিবাসীরাও ঠিক এই নীতিতেই কাজ করেছে। তারা মনে বলতো যে রোমানরা বিজয়ী হলে আমরা আবার আবহমান কাল থেকে চলে আসা নির্যাতন নিষ্পেষণের মধ্যে পড়ে যাব। মুসলমানদের একজন লোক বেঁচে থাকতেও আমরা সে অবস্থা ফিরে আসতে দেব না। বুঝুন এখন সেই সময় মুসলমানদের অবস্থা, মানে দেশ শাসনের অবস্থা। পরে আল্লাহ যখন কাফিরদের পরাজিত করলেন ও মুসলমানদের বিজয়ী করলেন, তারা মুসলমানদের নগরগুলোকে কোনো যুদ্ধ বা রক্তপাত ছাড়াই দখল করে নিয়েছিলেন এবং অধিবাসীরা রীতিমতো খারাজ দিতে শুরু করে। ফতুল বুলদানি লিখিত হয়েছে। ইসলাম ও মুসলমানদের বিজয় ইতিহাসে এ ধরনের ঘটনা এত বেশি যা গুণেও শেষ করা যাবে না। খ্রিস্টানরা যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালনে মুসলমানদের অংশীদার হয়েছিল, তখনকার ইসলামের ইতিহাস, ইসলামী রাষ্ট্রগুলো উদারতা এক বিস্ময়কর পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইসলাম ও ইসলামী রাষ্ট্র অমুসলিমদের প্রতি যে কত উদার, তা সে সব ঘটনা থেকে অকাট্যভাবে প্রমাণিত হয়। ইসলামে বিচার প্রমাণিত হয়। এই বলে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তো এখন বুঝতেই পারছেন মুসলমানদের রাষ্ট্র শাসনের অবস্থা। কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র শাসন করে, তাহলে সেখানে মুসলিম কারো কোনো অসুবিধা হবে না এবং সবাই সুখে শান্তিতে বসবাস করবে, এই বিশ্বাস আমরা মুসলমানদেররা তা করি। বিশেষ করে আমরা কোরআনের বিধান মেনে চলার জন্য চেষ্টা করব এবং যারা মুসলিম তারাও আমাদের সাথে সঙ্গী হবেন, এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ।